সেই কারিগরে কিন্তু হাজার হাজার টাকা মজুরি নিয়েছে। কি নেয়নি? আমার মজুরি নেয়নি, মূর্তি তৈরি করে নিয়েছে। কারিগর হাজার হাজার টাকা মজুরি নিয়েছে মূর্তি তৈরি করে, মাটির প্রতিমা তৈরি করে। কিন্তু আপনাকে একবার ভেবেছি আমার মাঝে আমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখে এত সুন্দর আমার একটি দেহ করে দিয়েছে, তার জন্য মাকে কোনো মূল্য নিয়েছিল? হ্যাঁ, নেয়নি। এই মহাজন বললেন, জন্ম নিয়ে মায়ের দুধ পায় না, সেই শিশু 3-4 বছর বয়স পর্যন্ত কত টাকার দুধ খেয়ে বড় হয়েছে তার কিন্তু আমরা হিসাবটা বের করতে পারবো, তাই না? তার কিন্তু হিসাবটা আমরা বের করতে পারবো সে কত টাকার কেনা দুধ খেয়ে বড় হয়েছে। ও মা, যেই শিশুটি মায়ের দুধ খেয়ে 3-4 বছর বয়স পর্যন্ত বড় হয়েছে, সে কত টাকার দুধ খেয়েছে, কতখানি দুধ খেয়েছে তার কি হিসাব দেওয়া যাবে না? কেউ দিতে পারবেন কি? হ্যাঁ, ওমা, দেওয়া যাবে তো? যাবে না। তাহলে মহাজন যে বলেছে মায়ের 1 ফোঁটা দুধে ঋণ শোধ হবে না কোনোদিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী আমার মা। তাহলে মায়ের যদি 1 ফোঁটা দুধে ঋণ শোধ করা না যায় জন্ম জন্মান্তরে, তাহলে আমরা এই যে এত দুধ খেয়েছি মায়ের, এই দুধের ঋণ আমরা কি করে শোধ করবো? হ্যাঁ, আর বেয়াদব সন্তানরা মাকে ভুলে যায়, মাকে মনে রাখে না। তাই মহাজন বললেন, মায়া আমার বুকের সুখা
বলে সাধনা করছে কিসের জন্য? নিজের মুক্তির জন্য, নিজের মুক্তির জন্য সাধনা করছে। আর আমার মায়ের সাধনাটা কি? সদাই সর্বদাই শুধু মঙ্গল কামনা করা সন্তানের জন্য। মা অন্য কোনো সাধনা জানে না। যখন ছেলে বাইরে কাজে যায়, মা ঘরে বসে বসে শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা জানায়, হে প্রভু ছেলেটাকে ভালো রেখো, সুস্থ রেখো। যত সময় ছেলে বাড়িতে ফিরে আসে না, মায়ের মনে শান্তি লাগে না, মা খেতে পারে না। রাত যদি 12টা 1টা 2টার সময় ছেলে বাড়িতে আসে, বউ ছেলে মেয়ে সব ঘুমিয়ে গেছে, কিন্তু মা ঘুমায় না। মা শুধু শুয়ে শুয়ে করে ভাবনা, ছেলে তো এখনো ঘরে এলো না। এত আমাদের মায়ের অবদান আমাদের জীবনে আমরা দেখতে পাই, তারপরেও মাকে আমরা কি করে ভুলে যাব? তাই মহাজন বললেন